أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت وحرقت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ তাআলা শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যথাসময়ে হাজির হওয়ার সুযোগ করে দিলেন। করোনার চলমান বৈশ্বিক চরম বিপর্যস্ততার মাঝে যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, সুস্থ রাখলেন, কোরআনের সাথে ঈমানের সাথে জীবন জিন্দেগি যাপন করার সুযোগ করে দিলেন। এজন্য শুরুতেই তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা তবিবুনা তবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আজ থেকে 1400 বছর পূর্বে, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব, বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের সকল কর্মতৎপরতা ব্যর্থ, হারিয়ে যাচ্ছে, ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা বুঝছে না, তারা মনে করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে। মানুষ ভুলের মাঝে আছে, মানুষ ক্ষতির মাঝে আছে। আল্লাহ তাআলা অন্য সূরাতেও বলেছেন তারা বুঝে না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তাদের জীবনের কসম, জীবনই হচ্ছে সময়ের সমষ্টি, সময়ের কসম মানে জীবনের কসম, তারা ক্ষতির মাঝে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে কিছু মানুষ ক্ষতি থেকে মুক্ত, তারা হচ্ছে এই গুণ সম্পন্ন মানুষ। সূরা আসর আপনারা পড়েছেন এবং জানেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন, তোমরা যারা ক্ষতিতে আছো আমি তাদের খবর দেব কি? যে মানুষগুলো আমল করছে কিন্তু তারপরেও তারা ক্ষতি থেকে নিষ্কৃতি পাচ্ছে না এবং তারা মনে করছে তারা ভালো কাজ করে যাচ্ছে, তারা বুঝতেও পারছে না। এই মানুষগুলো একদিন বুঝবে, যেদিন বুঝে কোনো লাভ আর হবে না। তাই আপনি তাদেরকে এখনই বলুন, আজ থেকে 1400 বছর পূর্বে যদি এমন কিছু মানুষ থাকে যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিতে আছে, ওই মানুষের সংখ্যা এখন কমেছে না বেড়েছে? নিশ্চয়ই বেড়েছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত ওহীর মাধ্যমে এই মেসেজটা তখনই দিয়েছিলেন যখন আবু বকর ওমরের যুগ ছিল। যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সময় যদি আমল করার পরেও ক্ষতিতে নিমজ্জিত মানুষ থাকে, নিশ্চয় আজকের যুগে সংখ্যা আরো বেড়ে গিয়েছে। যে মানুষগুলো আমল করবে তারপরও তারা ক্ষতির মাঝে থাকবে, এই মানুষ হচ্ছে 5 প্রকারের। আমরা নিজেদেরকে খুঁজবো তাদের মাঝে, যদি সেখানে আমার নাম থাকে এখনো তাওবা করার সুযোগ আছে, নিষ্কৃতির সুযোগ আছে। আল্লাহ তাআলা বড় মেহেরবান, তাই তিনি তাওবার দরজাটা খুলে রেখেছেন, এটা খুলে রাখবেন পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, আবার ডুবে যাবে। হাদিসে আছে যখন উদিত হবে তখনই তাওবার দরজা বন্ধ হবে, চাইলেও কেউ আর ফিরে আসতে পারবে না। কিন্তু আমরা সবাই নিশ্চিত এখনো পশ্চিম দিকে সূর্য উদিত হয়নি, সুতরাং তাওবার দরজা এখনো খোলা আছে। قال النبي صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد
মা'লাম ইউগাররির। মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করতে থাকবেন যতক্ষণ না তার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। তো আমরা যারা আজকে এখানে বসে আছি, আমাদের কারো মৃত্যুর যন্ত্রণা এখনো শুরু হয়নি, এটাই প্রমাণ করে যে এখনো তওবার দরজা আমার জন্য খোলা আছে। 5 ধরনের মানুষ তারা ব্যর্থ হবে। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমল করেছে, বিল আখসারিনা আমালা, তারা আমলবিহীন নয়, তারা আমলওয়ালা কিন্তু ক্ষতিগ্রস্ত। হাসরের ময়দানে অসংখ্য মানুষ আল্লাহর সম্মুখে উপস্থিত হয়ে দেখতে পাবে তার নেকের পাল্লা একবারই শূন্য, অথচ সে নামাজি ছিল, সে রোজা রাখত, হজ করেছে, যাকাতও দিত, হয়তো তাহাজ্জুদ পড়তো, কিন্তু আল্লাহর সামনে হাজির হওয়ার পরে সে দেখতে পাবে তার আমল নামাটা খালি। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তার সব কিছু ব্যস্ত গেছে, হারিয়ে গেছে। এটা দিয়েও কিছু মানুষ থাকবে। আল্লাহ কোরআন মাজিদে সূরাতুল কাহফে বলছেন আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, এবং লা রাইবা ফীহি, মিথ্যা দূরের কথা, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। কিছু মানুষ এমন থাকবে যারা আমল নিয়ে হাজির হবে কিন্তু ব্যর্থ, সে দেখবে একবারে খালি। আল্লাহ তাআলাকে সে অভিযোগ করবে, অনুযোগ করে বলবে, প্রভু আমি তো নেক আমল করেছি, কোথায় সে আমলগুলো? ওলামায়ে কেরাম তো ওয়াজ করেছে 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব পাওয়া যায়। আমি তো হিসাব করে করে যাকাত দিয়েছিলাম, মসজিদের এসিটা আমি দিয়েছিলাম, মসজিদে 3 কাঠা জায়গা দিয়েছিলাম। তুমিও তো কোরআনে বলেছো মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ভালো কাজ মানুষ করলে কমপক্ষে 10 গুণ সওয়াব তুমি দেবে, কোরআনে তুমিই তো বলেছো, তো আমার সওয়াব কোথায়? আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি কি সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত 4 নম্বর আয়াত পড়নি? সেখানে তো আমি বলেছিলাম কিছু মানুষ থাকবে যারা ভাবছে ভালো কাজ করে চলছে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত, তুমি তাদের একজন। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পরে তখন এই মানুষগুলো তারা চিৎকার দিয়ে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফালাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, তখন তারা বলবে আমাকে আরেকটি বারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি সঠিক পথে থেকে ঈমান নিয়ে মরতে চাই। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদা, একবারের জন্য আমাকে দুনিয়ায় পাঠাও, ফালাকুনা মিনাল মুমিনিন, আমি ভালোদের অন্তর্ভুক্ত হব, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হব, আমি ব্যর্থদের কাতারে আর থাকতে চাই না। সেদিন মানুষ আল্লাহকে বারবার বলবে, কিন্তু সেদিন বুঝবে প্রতিকার নেই, দ্বিতীয়বার তাকে আর দুনিয়ায় পাঠানো হবে না। আল্লাহ তাআলা বিষয়গুলো স্পষ্ট করে দিয়ে আমাদের বুঝাচ্ছেন, আমাদের বুঝটা যেন পরবর্তীতে না হইয়া বুঝটা যেন আজকেই হয়। আল্লাহ তাআলা বলবেন, খুদু, এই ফেরেশতারা তাকে ধরো, ফাকুল্লুহু, তাকে জাহান্নামের বেড়ি পরিয়ে দাও, হাতে পায়ে শিকল পরিয়ে দাও, গলার মাঝে জাহান্নামের ঠান্ডা বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর জাহান্নামের মাঝখানে ফেলে দাও, জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই মানুষটা জাহান্নামে গিয়ে সে চিৎকার দিয়ে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। সে জাহান্নামে গিয়েও বলবে, হে আমার রব, আমাকে এখান থেকে বের করো, প্লিজ আমাকে এখান থেকে বের করো, আমি এখানে থাকতে চাই না, আমি ওয়াদা দিচ্ছি এই অপরাধ আমি আর করব না, যা করলে মানুষ ব্যর্থ হয়। যদি আমি অপরাধটা আবার করি, ফাইন উদনা, যদি আমি আবার এই কাজ করি, ফাইন্না যালিমুন, আমি তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি আমি জালেম, তখন তুমি আমার সাথে যেই ব্যবহার করতে চাও করিও, কিন্তু আপাতত বের করো। জাহান্নামে গিয়ে সে বলবে, قال النبي صلى الله عليه وسلم أهل النار يبكون في النار, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে কাঁদবে, فتسيل الدموع على وجوههم كأنها الجدول, তাদের চোখের পানি যাহা এমন বেশি বের হবে চোখ থেকে, মনে হবে যেন নালা প্রবাহিত হয়ে গেছে। কাঁদবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা, হে প্রভু আমাকে বের করে নাও এখান থেকে। এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে যাবে, হাত্তা তানকাতিআ আদ-দুমু ফাতাসিলু আদ-দিমা ফাতাকাররাহা আল-উয়ুন, তার চোখের পানি শেষ হয়ে যাবে কিন্তু চিৎকার শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তার চোখ থেকে রক্ত বের হতে থাকবে, চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে।
কিন্তু সেই কান্নার কোনো মূল্য নেই, আল্লাহ ফিরেও তাকাবেন না। আল্লাহ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, এই চিৎকার সে 40 বছর লাগাতার দিতে থাকবে। 40 বছর চিৎকার দেওয়ার পরে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন। কথাটা কি বলবেন? ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে জাহান্নামে পড়ে থাক, তোর সাথে আমার কোনো কথা নেই। জবাবটা পাবে, কিন্তু ভালো কোনো জবাব পাবে না। কিন্তু যদি আমরা আজকে বুঝি, আজকে কাঁদতে জানি, তাহলে রেজাল্ট চমৎকার, পজিটিভ। قال النبي صلى الله عليه وسلم إذا خرج من عيني عبد المؤمن, যদি কোনো মুমিনের চোখ থেকে সামান্য পানি বের হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, ওয়ালাউ কানা মিথলু রাসিল তুবাব, আর তার চোখের পানিটা মাছির মাথার মতো ছোট হয়, হাত্তা ইউসিবা হারওয়াজি, চোখ থেকে বের হয়ে তার গণ্ডদেশ স্পর্শ করার সাথে সাথে ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকে চোখের পানি নালার মতো দরকার নেই, আজকে কেঁদে চোখের রক্ত দিয়ে চেহারা ক্ষতবিক্ষত করা দরকার নেই, আজকে এক ফোঁটা দরকার। দুটি ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। একটা হচ্ছে জিহাদের মাঠে মুজাহিদের রক্তের ফোঁটা, যিনি শহীদ হবেন, শাহাদাতের সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। তার রক্তের ফোঁটা জমির স্পর্শ করবে, সব মাফ হয়ে যাবে, জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দেবেন। আরেকটা হচ্ছে চোখের পানি। তো আমরা প্রথমটি সকলে হয়তো পারবো না, পরিবেশ পরিস্থিতি, জেহাদের মাঠে যাওয়া, জেহাদের অনুকূল পরিবেশ হওয়া, অথবা জেহাদের জরুরত হওয়া নাও হতে পারে। এই জন্য আমরা সকলে শহীদ হতে পারবো না, তামান্না থাকবে অন্তরে, কিন্তু চোখের পানি সকলের পক্ষে ফেলা সম্ভব। এই জন্য যদি আমরা আল্লাহকে ভয় করে কাঁদতে জানি, আজকের এই দিনে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিবারণের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু মানুষগুলো কাঁদবে জাহান্নামে যাওয়ার পরে, সেদিন বলবে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও আরেকবার, কিন্তু ফিরানো হবে না। আমরা আজকে যদি অনুভূতি তৈরি করতে পারি যে ওই 5 গ্রুপ মানুষের ব্যর্থ যারা হবে তাদের ভিতরে আমি থাকতে রাজি নই, এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনই আমাদের আছে, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই 5 গ্রুপ মানুষ কারা? সংক্ষেপে আমি তাদের কথাই বলবো। 1 নাম্বার, যারা কুফরি করেছে, কুফরি নিয়ে মৃত্যুবরণ করেছে, তার আমলের মূল্য আল্লাহর কাছে 1 আনাও নেই। 2 নাম্বার, যারা শিরক করবে, শিরক নিয়ে মৃত্যুবরণ করবে, তাদের আমলের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। 3 নাম্বার, যারা নেফাকে ইতিকাদি লালন করবে, অন্তরে নেফাকি আছে, বিশ্বাসগত নেফাক, তাদের আমলের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। এই 3 গ্রুপের ঈমান এবং আমল সবটাই বাতিল। 4 নাম্বার হচ্ছে যাদের ঈমান বাতিল হবে না কিন্তু আমল কবুল হবে না। 4 নাম্বার ব্যক্তি হচ্ছে যারা হারাম খাচ্ছে। হারাম খাওয়া ব্যক্তির আমল কবুল হবে না। 5 নাম্বার, যারা বিদআতি, যারা ইবাদত করছে কিন্তু বিদআতের সাথে সম্পৃক্ত আছে, তাদের আমল কবুল হওয়া বন্ধ হয়ে গিয়েছে। এই 5 ধরনের মানুষ হবে ব্যর্থ মানুষ। পরিতাপের সাথে বলতে হয়, বিশ্বনবীর যুগে যদি এই 5 গ্রুপের সাথে কোনো না কোনোভাবে জড়িত মানুষ থাকে, আর আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন তারা ব্যর্থ, আজকের এই যুগে ওই 5 গ্রুপের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। বিশ্বনবী বলেন এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের জামাতে একজন ইমানদার থাকবে না। ইমাম সাহেবেরও ইমান নাই, মুয়াজ্জিনেরও নাই, খাদেম সাহেবের নাই, একটা মুসল্লিরও নাই। এমন একটা জামানা আসবে। প্রথম 3টি কাজ, কুফর, শিরক, নিফাক, যেই কোনো একটার সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে ঈমান শেষ। ঈমান এবং কুফর, ঈমান এবং শিরক, ঈমান এবং নিফাক কখনো এক অন্তরে জমা হতে পারে না। ঈমান হচ্ছে একের মতো, আমল হচ্ছে ডান পাশে শূন্যের মতো।
যদি ডান পাশে 1-এর 0 দেন 10 হবে, 2টা দেন 100 হবে, 3টা দেন 1000, বাড়তে থাকবে, মূল্যমানও বাড়বে। কিন্তু যদি জীবনে কোনো দিন কোনো জায়গায় কোনো জীবনের ভাগে কারো ধোকায় প্রতারণায় প্রবঞ্চনায় পড়ে ওই 1টাকে আপনি বসে দেন, শূন্যের মূল্য আর 1 পয়সাও নেই। প্রথম 3টি কাজ করার সাথে সাথে ইমানটা মরে যায়। তখন ব্যক্তি নামাজ নিয়ে হাজির হবে, কিন্তু আমল আর নাই। কত মানুষ আছে আজকে কুফরি করছে। কুফরি হয় মানুষের, কারণ মানুষের পিছনে শয়তান লেগে আছে। শয়তানকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যাও, তুই অভিশপ্ত। শয়তান সেদিন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলেছিল, ফাবিমা হুয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, এই আদমের কারণে আমি পথ হারা হলাম, দ্যাটস ওকে। তার সন্তান জান্নাতে কিভাবে যায় আমিও দেখে যাব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমাকে নিশ্চিতভাবে বলছি আল্লাহ, আমি তাদের জন্য তোমার সিরাতে মুস্তাকিমে বসে থাকব। জান্নাতে যাওয়ার রাস্তা মাত্র একটা, সেটা বাঁকা নয়, সেটা হলো স্ট্রেট, সোজা। ওই সোজা রাস্তা আমি শয়তান চিনি, আমি তাদের জন্য সেখানে বসে থাকবো। লাআকউদান্না লামে তাকিদ নূরে সাকিলা। আরবি ব্যাকরণের দৃষ্টিভঙ্গি থেকে এখানে 2টা তাকিদ পাওয়া যায়। নিশ্চয়ই নিশ্চয়ই বসে থাকবো। ওই রাস্তা ধরে তারা যখন জান্নাতের দিকে যাবে, আমি সামনে দিয়ে অ্যাটাক করব, পিছন থেকে টেনে ধরবো, ডান পাশে আক্রমণ করব, বাম পাশ থেকে করতেই থাকবো। রেজাল্ট কি হবে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। রেজাল্ট হবে তাদের অধিকাংশকে আমি শুকরওয়ালার কাতারে রাখবো, তুমি পাবে না। আর শুকরের বিপরীত হলো কুফর। শয়তান বলছে আমি তাদেরকে কুফরিতে নিমজ্জিত করে ছাড়বই। এই চ্যালেঞ্জটা করেছে কি? শয়তান। কার সাথে? আল্লাহর সাথে। সেখানে আমরা কেউ ছিলাম না। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিয়েছেন সাবধান। বলুন তো আমার ভাইয়েরা, শয়তান চ্যালেঞ্জ করে কি ঘুমাচ্ছে না কাজ করছে? আপনাদের সাথে শয়তান আছে? সবার সাথে আছে, আমার সাথেও। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিবুন আলা কলবি বনি আদম। শয়তান মানুষের কলবের পাশে বসে থাকে, মাথায় নয়, গর্দানে নয়, হাতে নয়, পায়ে নয়, বুকে নয়, সে থাকে কলবের পাশে। কারণ সে জানে ঈমান থাকে কোথায়? কলবে। সে চুরি করার জন্য অপেক্ষা করতে থাকে। তাই মানুষকে কুফরিতে লিপ্ত করার সবচেয়ে বেশি প্রচেষ্টা শয়তান চালাচ্ছে, এবং সে এখানে বলা চলে মোটামুটি সফল হয়ে গেছে। কারণ এই জাতি কুফরি কাকে বলে সেটাই অনেকেই জানতেও চায় না, জানে না, অথচ সে কুফরি করছে। 2জন বন্ধু আলোচনা করছে, হাই এডুকেটেড, ইউনিভার্সিটিতে বিজ্ঞান কেন্দ্রিক লেখাপড়া করে, মহাকাশ নিয়ে ভাবে, অনেক বড় শিক্ষিত। বলছে কি, হুজুররা বলে আকাশ আছে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, রাসূল নাকি মেরাজে গিয়েছে। কই, আমরা তো আকাশে খুঁজে পেলাম না। কনফিউজ হয়, বলে আকাশ এটা কোথায়? আবার এই জাতীয় কিছু লোক আছে না? আজকে বিজ্ঞান বলছে, নাসা বলছে আকাশ না, মহাশূন্য। কোথায় আকাশ? এখন আপনিও শিক্ষিত মানুষ ভাবছেন, তাই তো? নাসার গবেষকরা যদি বলে যে আমরা মঙ্গল গ্রহে গিয়েছি, আরো অনেক জায়গায় নভোযান পাঠাচ্ছি, কই আকাশ তো দেখি না, শুধু মহাশূন্য দেখা যায়। আর আপনি কনফিউজ হলেন যে ওদেরটাই মনে হয় ঠিক। সাথে সাথে কুফর, ঈমান চলে গেছে। কারণ 7 আকাশের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ যা বলেছে তার সাথে সামান্য একটু বৈরিতা অবলম্বন করলে ঈমান শেষ। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এই জন্য সূরাতুল বাকারা একবারে শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বলেছেন। তার মাঝে একটি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনি মুমিন হবেন, না দেখে অনেক কিছু বিশ্বাস আপনাকে করতে হবে। জিন নিয়ে আলোচনা হয়, আমাদের মুসলমানের ছেলেরা আলোচনা কথাবার্তা বলে, গবেষকরা বলে। বলতে কি কেউ কেউ বলে জিন, এটা আবার কি জিনিস? এগুলো মাস্টাস মানুষের গল্প কাহিনী বানানো কথা। আপনি জিন কোনোদিন দেখেননি তাই বলে জিনের অস্তিত্ব নাই, এটা যদি আপনার অন্তরে সামান্য সৃষ্টি হয়,
তাহলে আপনি কোরআনের অসংখ্য আয়াত স্বীকারকারী এবং জিনের নামে আলাদা কোরআনে সূরাও আছে না নাই? সূরাতুল জিন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত যতগুলো হরফ আছে, যতগুলো শব্দ আছে, যতগুলো মেসেজ আছে, ঈমান মানেই হলো প্রত্যেকটাকে বিশ্বাস করতেই হবে। আপনি কাফের হওয়ার জন্য কোরআন পুরাটা অস্বীকার করা দরকার এমনটি নয়। আমরা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানকে শেষ নবী মানে এমন কিছু লোক কি আমাদের মাঝে আছেন? তাদের ব্যাপারে আমাদের ফতোয়া হলো, সকল আলেমরা বলেন বিশ্ব নবীকে শেষ নবী যে মানবে না সে কাফের। এর কারণ সে কোরআনের 4টি অক্ষর স্বীকার করেছে, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে মেসেজ দিলেন আমার নবী শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। বিশ্বাস করতেই হবে ওনার পরে আর নবী আসবে না। কিন্তু ওই সম্প্রদায়ের মানুষেরা তারা বিশ্ব নবীকে শেষ নবী মানল না, তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মানে। আলটিমেট রেজাল্ট কি হলো? কোরআনের 4 অক্ষর স্বীকার করার কারণ তাদের ঈমানটা চলে গেল। তারা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নেই? তারা কি যাকাত দেয় না? দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক এভরিথিং আমাদের মতো, কোরআন তেলাওয়াত আমাদের মতো। তাদের বই পড়েছি আমি কয়েকটা, পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাও তারা পড়ে। কিন্তু কাফের কেন? কারণ তারা কোরআনের 4টি অক্ষর স্বীকার করে বসে আছে। তো ঠিক আমরাও অনেকে আছি কুফরি করছি কোরআনের অনেক আয়াতের সাথে। যেমন আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। এর সাথে লাখ লাখ মুসলমান বৈরিতা তৈরি করেছে, দ্বন্দ্ব তৈরি করেছে, কমপ্লিট অবস্থান কন্ট্রাডিক্টরিতে, একবারে উল্টা। আল্লাহ তাআলা বলছেন সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই কথা কি আমার না আল্লাহর? অক্ষর আছে 15টা। এখন আমরা কি দেখি? সৃষ্টি আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু আইন আল্লাহ চলছে না। অনেক মুসলমান আছে আল্লাহর আইনের ব্যাপারে কথা বললে রাজনীতির গন্ধ তালাশ করে। মসজিদে এসেছেন, আল্লাহর আইনে মসজিদ চলবে, এ বিষয়ে একজন দ্বিমত করবে না। কিন্তু যেই মাত্র বলবে আল্লাহর আইনে দেশ চলবে, সমাজ চলবে, আদালত চলবে, বিচারালয় চলবে, তখনই কথা হতো হুজুর এসব রাখেন তো, সব জায়গায় ধর্ম টানেন কেন? এই যে একটি চিন্তা লালন করছেন, কাদিয়ানী 4 অক্ষরের সাথে দ্বন্দ্ব তৈরি করে ঈমান হারা হয়ে গেছে। আর আপনি কোরআনের অসংখ্য আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, এভাবে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলছেন আমি নবীকে পাঠিয়েছি এই কাজে, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আমার নবীর মিশনই ছিল সকল মতবাদীর উপরে দ্বীনকে বিজয়ী করে দেবে। কিন্তু আজকে অসংখ্য নামাজি, অসংখ্য হাজি যারা আল্লাহর আইনের সাথে একমত হতে পারে। তো কাদিয়ানী 4 অক্ষর স্বীকার করলে কাফের হলে আপনার অবস্থান কোথায়? ঈমানটা চলে গেছে। আপনাকে এই বুঝ নিতে হবে, যদি আমি মুমিন হই তাহলে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত যা আছে মানতে আমার সামান্য আপত্তি নেই। মাথা পেতে দিলাম প্রভু তোমার কাছে। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجبل الأنيف حيثما قيل يطاعت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিন তুমি হয়েছো, এর মানে কি জানো? এর মানে হচ্ছে তুমি হয়েছো সেই ওটের মতো, যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। ওই ওট কিন্তু এখন আর স্বাধীন নয়, মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করবে নাকটা ছিঁড়ে যাবে। ঈমান এনেছো, আমি আল্লাহ যা বলেছি, আমার রাসূল যা বলে, একটু উল্টা চলবে, ঈমান ছিঁড়ে যাবে। কুফরির কারণে অসংখ্য মানুষের ঈমান শেষ হয়ে গিয়েছে, এটা 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে শিরক। শিরক তো আজকে এক ভয়াবহ ডিজিজ, অনেক মারাত্মক অসুখ, ক্যান্সারের চেয়ে আরো জঘন্য। হাসতে হাসতে মানুষ শিরক করছে, বলতে বলতে শিরক করছে, মানে জানে না ঈমানটা কোন কারণে চলে যাচ্ছে। এর কারণ শিরকের মতো ভয়াবহ অপরাধ এই ব্যাপারে বেখবর। বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এবং সেটা বইয়ের পাতায় তো লিখে দিচ্ছে।
সিলেবাসে ঢুকিয়ে দিচ্ছে, বাচ্চাদেরকে শিখাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, এই আকীদা লালন করার সাথে সাথে ঈমানটা শেষ। কারণ এটা কোরআনের সাথে সম্পূর্ণ তান্ত্রিক। কোরআনের বক্তব্য কি, স্লোগান কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার। এটা সম্পূর্ণ শিরকি আকীদা। হাজার হাজার মানুষ পালন করছে, মাজারে গিয়ে মানত করছে, সন্তান চাচ্ছে, হরেক রকমের শিরকের কারণে তাদের ঈমান শেষ। মসজিদে গিয়ে শুক্রবারে, এই জুমাবারে আল্লাহকে সিজদা করছে, ওই লোকটা আবার মাজারে গিয়ে পীরের পায়ে সিজদা দিচ্ছে। এমন কি নামাজি নেই? আছে। সে মসজিদে আল্লাহকে সিজদা করছে, হয়তো তাহাজ্জুদও পড়ছে, কপালে কালো দাগ আছে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত তরক করছে না। বাট ওই যে মাজারে সিজদা দিল, ঈমান শেষ, সে বুঝতেই পারছে না। হাসরের ময়দানে টের পাবে সে। আল্লাহ বলবেন, দেখো দেখো তোমার আমল না। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। প্রত্যেকটা মানুষের আমি গর্দানে আমলনামা রেখে দিয়েছি। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবা। সেটা আমি কিয়ামতের দিন কিতাব আকারে বের করব। তাকে বলবে, ইকরা কিতাবা, পড়ো তোমার বই। সে দেখবে এত তারিখে এতটার সময় সে মাজারে সিজদা করেছিল। আল্লাহ বলবেন, ইবাদতের মালিক শুধু আমি ছিলাম। আমি বলেছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। তুমি পীরকে কেন সিজদা দিয়েছো? তোমার ঈমান শেষ, সব শেষ, তুমি ক্ষতিগ্রস্ত। সে বলবে, প্রভু আমাকে একবার দুনিয়া পাঠাও, আর পীরকে সিজদা দেব না। লাভ নেই। কেউ কেউ বলবে, আল্লাহ এগুলো শিরক, আমি জানতামই না। ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন। কোরআনে আল্লাহ বলে, সে বলবে, আল্লাহ তোমার কসম আমি শিরিক করি নাই। শিরিক যে এটা আমি জানতামই না। আচ্ছা, জানি না বলে বিষ খাইলে অসুবিধা নেই? কি মনে হয় আপনাদের? এটা যে বিষ আপনি খেলেন, আপনি জানেন না, প্রতিক্রিয়া আছে না নাই? আল্লাহ বলবেন, কেন জানোনি? আমি তো কোরআনের প্রথম মেসেজটাই দিয়েছিলাম, ইকরা, পড়ো, পড়লে তো জানতে। সুতরাং জানি না, এই শব্দের কোনো মূল্য থাকবে না। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। 3 নাম্বার, নিফাক। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছিল। আপনারা জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার নামাজ বিশ্বনবী নিজে পড়িয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন কবরে নামানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর লাশটাকে উনি কবরে নামানোর আগে নিজের কোলে নিলেন, মাথাটা কোলে নিয়ে মুখ থেকে পবিত্র থুতু বের করে তার গালের মাঝে লিপটিয়ে দিলেন। সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর হাবিবের গায়ের জামাটা চাইল তার ছেলে, যে আমার বাবা তো বেশি ভালো মানুষ ছিল না, কবর আযাব হতে পারে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার গায়ের জামাটা দিতেন, আপনার গায়ের জামাটা পেঁচিয়ে আমি কবরে রাখতাম, জামার ওসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে। ঠিক তাই হলো। অধিকার প্রেসিডেন্ট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের জামাটা খুলে দিলেন। রাসূলের গায়ের জামা দিয়ে মোড়ানো হলো, পবিত্র লালা মুখে মেখে দেয়া হলো। রাসূল জানাজার ইমাম হলেন, কবরে রেখে কবরের মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন হাজির। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। সূরা তাওবার আয়াত। আল্লাহ তাআলা নাযিল করলেন, হে নবী, লাভ নাই, এই জাতীয় লোকের জানাজার নামাজ আর কোনোদিন পড়াবেন না, কবরের পাশেও দাঁড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের পাশেও আসবেন না। ইন্নাহুম কাফারু, তার অন্তরে কি আছে? কুফরি আছে। সে মুখে দেখিয়েছে ঈমান, নামাজ আপনার পিছনে পড়েছে, বাস্তবে কোরআনকে মেনে নিতে পারে নাই, দিনকে মেনে নেন। লাভ নাই। নিফাক কাকে বলে? কোন কোন কাজ, কোন কোন চিন্তা লালন করলে নিফাক হয়, এগুলো যদি আপনি না জানেন, তাহলে নিজের অজান্তেও মুনাফিক হয়ে যেতে পারেন। এই জন্য নিফাকে ইতিকাদি যারা লালন করে, তাদের ঈমান থাকে না। এই 3টি বিষয় জানতেই হবে। এরপরে 4 নাম্বার, হারাম পরিত্যাগ করা। যারা হারাম খায়, ইবাদত কবুল বন্ধ। অনেকে আপনারা আছেন, আমরা অনেকে আছি, নামাজও পড়ি, সুদও আনে। সুদ কেউ আনে, কেউ সুদ দেয়। মানুষ ঠকায়, অন্যের জমি দখল করে, হক নষ্ট করে, মিথ্যাচার করছে, গীবত শিকায়ত করছে। কত হারামের সাথে জড়িয়ে আছি আমরা। যারা হারাম খাবে, তাদের ইবাদত কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। বিশ্বনবী বলছেন,
শত টাকা দিয়ে একটি কাপড় কিনেছ, 1 টাকা হারাম, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর কবুল হবে না। আর একটা হচ্ছে বিদআত, বিদআত থেকে দূরে থাকতে হবে। সময় যেহেতু কম, কথা আর বলা যাচ্ছে না, এই মৌলিক 5টি বিষয়ে সতর্ক থাকুন। ইমান বাঁচবে, আমল বাঁচবে, এই 5টির সাথে জড়িত হবেন। ইমান শেষ, আমলও শেষ, ব্যর্থ হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, শিরক নিয়ে আমি একটি বই লিখেছি, আমাদের দেশে চলমান, আমাদের জীবনের সাথে রিলেটেড 29টা শিরক আমি লিখেছি। আপনাদের এই লাইব্রেরিতে বইটা পাওয়া যেতে পারে। বিদআত নিয়ে লিখেছি, চলমান 38টা। হয়তো আপনি আশ্চর্য হবেন যে বলেন কি, এটা বিদআত আমি করছি? হ্যাঁ, করছেন আপনি জানেন না এটা যে বিদআত। বইটা এখানে থাকতে পারে, সংগ্রহ করে নেবেন, অথবা অন্য যে কোনো রাইটারের লেখা বিদআত নিয়ে পড়বেন, শিরক নিয়ে পড়বেন, নিফাক নিয়ে পড়বেন। কোনটা হারাম কোনটা হালাল জানতে হবে, বাঁচতে হলে জানতেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে চূড়ান্ত ফলাফলে যারা ব্যর্থ হবে তাদের কাতার থেকে সরিয়ে নিয়ে সকলদের কাতার অন্তর্ভুক্ত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وآله وأصحابه وأزواجه وأهل بيته وذريته أجمعين. اللهم انصر المسلمين والمجاهدين في كل مكان واجعلنا منهم، واخذل الكفرة والمنافقين والظالمين في كل مكان ولا تجعلنا منهم. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وعز وجل وتم هم أكبر. وقوموا لله قانتين.